শ্রী শিবায় নমস্তুভ্যম। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে কিন্তু রাত 12টা। তো এখন আমার ছেলের বার্থডে, তো তার জন্য এখন কিন্তু কেক কাটা হবে। তো ওপরে অনেক জ্বালা হয়ে গেছে, তো ওগুলো কিন্তু ছেলের যেহেতু জন্ম মাস আর শ্রাবণ মাসে, তো আমাদের অ্যানিভার্সারিও মাস, তো তার জন্যে কিন্তু ওই ঝুল জ্বালাগুলো মানে ঝাড়া হয়নি, পরিষ্কার করা হয়নি। তো এটা অনেক দিন আগেকার ভিডিও, তো আজকে আমি পোস্ট করছি। তো এখন রাত 12টার সময় কেক কাটছি। তো ওর অনেক ইচ্ছে ছিল, তো তার জন্য ছোট্ট করে একটা সামান্য কিছু মানে করতে পেরেছি। তো এখন কিন্তু ও কেক কাটতে শুরু করে দিয়েছে। মোমবাতি নেবানো বা প্রদীপ নেবানো আমার একদম ভালো লাগে না, তো তার জন্য কিন্তু মোমবাতিগুলো জ্বালানো অবস্থাতেই কিন্তু কেক কাটিং করছি। তো এখন 12টার সময়, তো কেক টেক কাটিং করে শুতে শুতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো চলো, এই ছোট্ট হোক, কিন্তু বাচ্চা যদি খুশি হয় না, সেটাই করা উচিত, তাই না? আমার ছেলের কিন্তু কোনো ডিমান্ড নেই যে এই করতে হবে ওই করতে হবে। ওকে যেইভাবে বলি সেইভাবে কিন্তু আমার দুটো ছেলেই কিন্তু এইভাবেই। তো এখন সকালে উঠে এখন ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। তো যেহেতু স্কুলে যাবে, তো তার জন্যে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজা বানিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু আলু ভাজা খেতে খুব ভালোবাসে, আর বড় ছেলের জন্যে ঢ্যাঁড়সগুলো দিয়েছি, তো ওকে বেছে বেছে দিয়ে দেবো। তো তার জন্যে ঢ্যাঁড়স আলুর ভাজা করেছি, আর পরোটা বানিয়েছি। অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু, তো নাহলে একটু লুচি আর একটু সুজি বানিয়ে দিতাম। তো এখানে ব্রেকফাস্টগুলো বানিয়ে তারপরে এখানে কিন্তু লাঞ্চ বক্সে ভরে দিয়েছি। তো র্যাপিং পেপারে যেরকম করে তো ভরে রেখে দিয়েছি। আর এখানে কেকও দিয়ে দিয়েছি, রাতের কেকটা ছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন ঢাকন লাগিয়ে দিয়েছি। ওদের কিন্তু 2টো করে লাঞ্চ হয়, যেহেতু অনেকটা টাইম খিদেও পেয়ে যাবে, তো তার জন্যে 2টো করে ওদের লাঞ্চ হয়। তো সমস্ত কিছু জল ভরে রেখে দিয়েছি। রেখে ওদের মানে বাসে তুলে দিয়ে চলে এসে এখন আমরা চা খেতে বসে গেছি। তো এটা গ্রিন টি ছিল, তো যেহেতু পুজো করবো ছেলের জন্মদিন বলে, তো তার জন্যে কিন্তু গ্রিন টি বানিয়ে নিয়েছি। আর বিস্কুট নিয়ে ওকে ফোঁটা দিয়ে তারপরে কিন্তু বিস্কুট বলো খাওয়ার বলো খাবো তার জন্যে। আর এখানে চাটা খেয়ে বড় অফিস চলে গেল। তারপরে কিন্তু এগুলো আমি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। এখন এই ম্যাটটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পরে তারপরে এখানে এই যে ভালো করে সমস্ত বেড টেড ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। তো ক্লিন করে নেওয়ার পর এখানে সমস্ত ওইগুলো ঝাড়াঝাড়ি করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এগুলো বেশ ধুলো জমে যায়, আর ধুলো জমে থাকলে শরীরও খারাপ করবে, আর দেখতেও খুব একটা ভালো লাগে না, তার জন্যে তো সুন্দর করে সোফাটাও সুন্দর করে ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখলে কিন্তু দেখবে খুব সুন্দর লাগে দেখতে, তাই না? তার এই ফুলটাও ঝেড়ে নিচ্ছি, ফুলের ওপরেও বেশি হয়ে যায়, তার জন্যে তো এখন সমস্ত কাজ গুছিয়ে তারপর চলে এসেছি পুজো করার জন্য। তো এখন কিন্তু আমার ছেলের জন্মদিনে দেখো দুটো ফুল ফুটেছে, তো ওই দুটো ফুলও কিন্তু তুলে নিয়েছি। আর এখানে ঝুড়ির মধ্যে ওই গামলাটার মধ্যে সমস্ত ফুল, তুলসী পাতা আর দূর্বা ঘাস রেখে দিয়েছি পুজো করার জন্যে। তো এখন পুজো করে নেব। তো এখানে আমার মহাদেবকে জল ঢেলে নিচ্ছি। তো ভালো করে জল ঢেলে নিচ্ছি। তো সমস্ত গুছিয়ে গাছিয়ে তারপরে এখানে ওই গোপু সোনাকেও কিন্তু রেডি করে বসিয়ে দিয়েছি। এই জামাটা গোপু সোনাকে নতুন জামা পরিয়েছি। তো যেহেতু ছেলের জন্মদিনে কিন্তু আমি ছেলেদের জন্মদিনে গোপু সোনাকে নতুন জামা, তো যেহেতু ছেলেদেরও পরাই, তো গোপু সোনাকেও কিন্তু পরাই নতুন জামা। আর এখানে পুজোর মানে কিছুক্ষণ বাদে ফোঁটা টোটা দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের কাছে এই পুজোর কাজটাতে শেয়ার করছি। পুজো দেওয়া হয়ে গেছে, আর এইগুলো কিন্তু প্রসাদ দিয়েছিলাম, নকুলদানা আর একটু মিষ্টি আর একটু আপেল, কাজু আর মিষ্টি আর নকুলদানা এই দিয়ে কিন্তু পুজো দিয়েছিলাম। তো
আর এখন এই যে দেখো ওই দুপুরবেলাতে ফোঁটা দেবো বলে তার জন্য পায়েস আর মিষ্টি চকলেট ও যা যা খেতে ভালোবাসে ওগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। তো ফোঁটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে ছেলেকে এখানে ভাত সাজিয়ে যা যা বানিয়েছিলাম সামান্য কিছু করতে পেরেছি, কিন্তু ও কিন্তু খুব খুশি হয়েছে। তো এখানে সমস্ত কিছু সাজিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো, আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।